আমাদের স্ব প্রতিষ্ঠানে তালা ঝুলাবো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আর আমরা কর্মসংস্থানে ফিরে যাব না। শিক্ষকদের দাবি একটাই, এই রাজপথ আমরা ছাড়বো না, আমরা জাতীয়করণ ছাড়া রাজপথ ছাড়ছি না। আমরা যেন জাতীয়করণ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে তালা ঝুলানো হোক। দাবি না মানলে এই শিক্ষা উপদেষ্টাকে আমরা মানি না। আমাদের দাবি অবশ্যই মানতে হবে, আমরা রাজপথ ছাড়বো না। দাবি আমাদের একটাই, শিক্ষা উপদেষ্টা আমাদের দাবি না মানলে আমরা ওনাদের পদত্যাগ চাইবো। শিক্ষকদের দাবি কেন মানবে না? শিক্ষকদের দাবি না মানলে ওনার শিক্ষা উপদেষ্টা থাকার কোনো যোগ্যতা নাই। শিক্ষা বাংলাদেশের, এই দেশের সবচেয়ে গণমানুষের অধিকার। শিক্ষা বাস্তবায়ন করলে, শিক্ষার অগ্রাধিকার দিলে প্রতিটি ঘরে মানুষের উপকৃত হবে। প্রত্যেকটা ঘরে ছেলেমেয়েরা পড়াশোনা করে। জাতীয়করণ করলে এই ছেলেমেয়েরা অল্প বেতনে শিক্ষা লাভ করতে পারবে। শিক্ষকদের দাবি একটাই, এই রাজপথ আমরা ছাড়বো না, আমরা জাতীয়করণ ছাড়া রাজপথ ছাড়ছি না। শিক্ষা উপদেষ্টাকে অবশ্যই আমরা আলটিমেটাম দেব, আর এই আলটিমেটামের ভিত্তিতে যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা রাজপথ ছাড়ছি না। জাতীয়করণ নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। চাই যে আগামীতে ডক্টর ইউনূস সাহেবের কাছে বার্তা দিতে চাই যে আপনি অবশ্যই আমাদের দাবি মেনে নিন, আর তা না হলে আমরা শিক্ষক সহ রাজপথে নামবো। কারণ আপনি অবশ্যই জাতীয়করণ অথবা করে দিন, তা নাহলে আমরা যারা বিভক্ত শিক্ষক আছে প্রতিটি মাঠে নামবো, আন্দোলন করবো, এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো। আমাদের একটাই দাবি, জাতীয়করণ অথবা শিক্ষকদের বেতন বৃদ্ধি করে দিন, এটা তার কাছে চাওয়া। আজকে আমাদের যে মহাসমাবেশ শুরু হচ্ছে, এই সমাবেশের আমাদের একটাই দাবি, শিক্ষা জাতীয়করণ। আজকের এই শিক্ষা জাতীয়করণ দাবি যদি আমাদের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না মানে নেন, তাহলে আমরা আমাদের স্ব প্রতিষ্ঠানে তালা ঝুলাবো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আর আমরা কর্মসংস্থানে ফিরে যাব না। এখানে আমরা অন্বেষণ করব। দাবি জাতীয়করণ। আমরা এক দেশে দুই নীতি চাই না, সরকারি বেসরকারি নাই, সব জাতীয়করণ সরকারি প্রতিষ্ঠান হিসাবে। এবং আমাদের অন্যান্য দাবি দেওয়া, এক দফা এক দাবি, আমাদের ইনক্রিমেন্ট, আমাদের বাড়ি ভাড়া, আমাদের মেডিকেল ভাতা সহ এক দফা এক দাবি, জাতীয়করণ। আমি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা থেকে এসেছি। আমার বিদ্যালয়ের নাম চান্দপুর উচ্চ বিদ্যালয়। আমরা অতীতে অনেকবার জাতীয়করণের জন্য আন্দোলন করেছি, কোনো সরকার আমাদেরকে কর্ণপাত করে নাই। গত সরকার 17 বছর ওরা শাসন করেছে, কিন্তু আমাদের দাবি দেওয়ার জন্য ওরা কোনো দিনই কর্ণপাত করে নাই। এই রোডে, এই প্রেস ক্লাবে দীপমণি আমাদেরকে তাচ্ছিল্য করেছে, পুলিশের বাড়ি খাওয়িয়েছে। আজকে দেখেন দীপমণি কোথায় আছে, আজকে তার সাজা বুক করতেছে। শিক্ষকদের সাথে যে অন্যায় করেছে, আমরা এটার জন্য তাকে নিন্দা জানাই। যাই হোক, আজকে সেই বাংলাদেশ আবার নতুন করে সরকার গঠন হয়েছে, তাদের পতন হয়েছে। আমরা চাই আপনাদের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আজকে সমাজের সকল মানুষ যেন শিক্ষিত হতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা যদি দাবি না মানা হয়, আমাদের যে প্রধান নেতা আছে আজিজি স্যার, উনি যে ঘোষণা দিবেন সেই ঘোষণায় আমরা থাকবো। তবে ওনার কাছে আমাদের আবেদন, আমরা যেন জাতীয়করণ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে তালা ঝোলানো হোক এবং প্রেস ক্লাব না ছাড়ি, রাজপথ না ছাড়ি। আমরা কাপড় নিয়ে এসেছি। আমরা আজকে 13ই আগস্ট যে প্রেস ক্লাবে পূর্ব নির্ধারিত যে আজকের প্রোগ্রাম, সেটিতে আমরা এসেছি এবং আপনারা দেখতে পেরেছেন যে সারা বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারীরা এসে আজকে একটি জনস্রোত এখানে বইছে। আমরা আসলেই আমরা প্রেস ক্লাবে আসার যে মূল যে উদ্দেশ্য, সেটি হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বঞ্চনা, তাদের প্রতি যে শোষণ এবং তাদের যে আর্থিক ক্ষেত্রে যে বৈষম্য, সেটির জন্য আমরা আজকে দাঁড়িয়েছি। আপনি জানেন হয়তো যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বাংলাদেশের প্রেক্ষাপটে 97% যে শিক্ষাক্ষেত্রে তাদের কিন্তু অবদান রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, একই সিলেবাস, একই কারিকুলাম, একই জাতীয় স্কেলে বেতন থাকার পরও সরকারি এবং বেসরকারি শিক্ষকদের বিভিন্ন ক্ষেত্রে পাহাড়সম বৈষম্য বিদ্যমান। যেখানে সরকারিরা
40% বা তার উপরে ভাতা পাচ্ছে বাড়ি ভাড়া হিসাবে, সেখানে আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র 1000 টাকা সর্বস্তরে মাত্র ভাতা পাচ্ছি। 1000 টাকা দিয়ে এই 2025 সালে এসে একটি বস্তির ভেতরে ছোট্ট একটা কুড়ে ঘরও কিন্তু পাওয়া সম্ভব। যুক্ত শিক্ষক কর্মচারীরা জেগে উঠেছে, তাদের যৌক্তিক দাবি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, শান্তি বিনোদন ভাতা সরকারি নিয়মে করে দিন। শুধু তাই নয়, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিন। আমি গোটা বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ আমাদের সরকারি ন্যায় 45% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা দিয়ে আমাদেরকে শিক্ষার পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে জোর দাবি জানাচ্ছি। হচ্ছে আমাদের স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা। যদি আমাদের এই দাবি না মানে না হয়, আমরা আজকে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমাদের নেতৃবৃন্দর মাধ্যমে আমরা কর্মসূচির ঘোষণা করব। আমরা পদযাত্রা সহ আমরা প্রতিষ্ঠানকে তালা ঝুলিয়ে দেওয়ার জন্য আমরা সকলে একমত হয়ে আমরা। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছে যে সরকার যদি অনতিবিলম্বে তাদের দাবি না মেনে নেয়, তাহলে তারা ক্লাস বর্জন, ক্লাসে তালা ঝুলিয়ে দেওয়া সহ এমনকি সচিবালয় ঘেরা দেওয়ার মতো কর্মসূচিও কিন্তু তারা দিতে পারে, এমনটি কিন্তু তারা বলছে। দর্শক, ইনকিলাব ডিজিটালে আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম আমি মোহাম্মদ সাব্বির হোসেন। সবার আগে সব সংবাদ জানার জন্য ইনকিলাব ডিজিটালের সাথেই থাকুন।